আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে বন্দর নগরীর বিভিন্ন সড়ক ও এলাকা। রেল লাইনে পানি ওঠায় ট্রেন চলাচল ব্যাহত। 3 জেলায় 5 জনের মৃত্যু। বাহিনীর গ্রীষ্মকালীন মহড়া দেখতে আকস্মিক মানিকগঞ্জের সিংগাইরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যাম্প এলাকা ঘুরে খোঁজ নিলেন সেনা সদস্যদের। অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন, রোডম্যাপ চূড়ান্ত জানালেন তথ্য উপদেষ্টা। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন। বিএনপিও একদলীয় শাসন কায়েমের পথে হাঁটছে, অভিযোগ নাহিদ ইসলামের। সাভারে এনসিপি সমাবেশে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার 2 জনের রিমান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। নিচু এলাকায় ডুবেছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটও। C&B এলাকায় রেল লাইনে পানি ওঠায় কক্সবাজার রুটে বিঘ্নিত ট্রেন চলাচল। ভারী বর্ষণে পতেঙ্গায় ধসে পড়েছে সড়কের কিছু অংশ। বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে নামতে না পেরে 3টি বিমান অবতরণ করে ঢাকায়। টানা বৃষ্টিতে পাহাড় ধস ও দেয়াল চাপায় প্রাণ গেছে 2 জনের। আবহাওয়া অফিস জানিয়েছে বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রাম। 3 দিন ধরে বিরামহীন বৃষ্টি আগের রাত থেকে অতি বর্ষণে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকে ডুবে যায় চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, সুলকবহর, বাকলিয়া, হালিশহর সহ নিম্নাঞ্চলে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানি। চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। যাদের আসলে এটা নিয়ে কিছু করার আছে তারা তো আসলে কিছু দেখেন না, তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যথাযথভাবে, যাতে পানি নিষ্কাশনটা যত উপযুক্তভাবে হয়ে এটা যেখানে যাওয়ার কথা সেখানে যাতে যায় আর কি। একদিকে মুষলধারে ভারী বর্ষণ, অন্যদিকে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসা বাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ে। মানুষ যাতে চলাচল করতে পারতেছে না, আমাদের দোকানদারি করতে পারতেছি না পানির কারণে। সামান্য বৃষ্টি যদি চিটাং কোথাও যদি প্লাবিত না হয়, আমরা প্লাবিত থাকি সবসময়। অনেক দোকানপাট, বাসাবাড়ি সবগুলো ডুবে গেছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। নগরীর রহমান নগরে ঘরের দেয়াল ধসে শফিউল নামে একজনের মৃত্যু এবং 2 শিশুসহ 3 জন আহত হয়। রাঙ্গুনিয়ার ইসাখালীতে পাহাড় ধসে প্রাণ হারান এক নারী। পানিতে রেল লাইন তলিয়ে যাওয়ায় 800। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। সেখানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 8ম বীরের সদস্যদের জন্য মঙ্গলবার সকালটা ছিল বিস্ময়কর, আনন্দ আর গৌরবের। সকাল 9টা 20 মিনিটে মানিকগঞ্জের সিঙ্গার এলাকায় চলা এই প্রশিক্ষণ ক্যাম্পে হঠাৎ হাজির হন স্বয়ং সরকার প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর পুরো এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন ও দায়িত্ব পালনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সরকার নির্বাচনের তফসিল আগস্ট মাসে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী অক্টোবরের প্রথমে ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় নির্বাচন শুরু হবে বলে
জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে ডাক্তার জাহেদুর রহমান জানান, এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে ইসি। তথ্য উপদেষ্টা জানান, 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। জুলাই নিয়ে কটূক্তি করা মর্মান্তিক, তবে এটি অপরাধ কিনা তা আলোচনার বিষয়। এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা খতিয়ে দোষীদের গ্রেপ্তার করা হবে। প্রশাসক দিয়ে চলছে সব সিটি, পৌরসভা ও উপজেলা পরিষদ। অনেক ইউনিয়ন পরিষদেরও একই অবস্থা। এমন বাস্তবতায় স্থানীয় নির্বাচন দ্রুত করার দাবি জানিয়ে আসছে বিরোধী দল। সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। জানান, কখন, কবে, কোন নির্বাচন হবে, কবে ঘোষণা করা হবে তফসিল, এর রোডম্যাপ করছে নির্বাচন কমিশন। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এটি অপ্রত্যাশিত, তবে ফৌজদারি অপরাধ কিনা এ নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে বলে জানান তিনি। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। যে জনবল নিয়োগ আছে, এরকম আরও কিছু কাজ বাকি আছে, হয়ে অবশ্যই 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে জাহেদুর রহমান বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর। ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক। একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্ব। একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে বিএনপিও এখন একদলীয় শাসনের পথে হাঁটছে, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল, বিগত 4 মাসে বিএনপি তা করতে পারেনি। এছাড়া বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই। এ সময় নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, লোডশেডিং, জ্বালানি তেলের দাম না কমানো, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপি সরকারের সমালোচনা করেন। পুলিশ ও প্রশাসনকে দলীয় আনুগত্য পরিহার করে পেশার মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। পদযাত্রায় এনসিপির কেন্দ্র নেতারা উপস্থিত ছিলেন। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার সেই অধ্যাদেশগুলোকে রহিত করেছে, বাতিল করেছে। আমাদের মনে সন্দেহ হয় আপনারা সেগুলো বাতিল করে দিয়ে আবার ক্ষমতাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করতে চাচ্ছেন।